শুক্রবার থেকে উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে শুরু হলো গোমতী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ। 11 এবং 12 জুলাই 2 দিন ব্যাপী চলবে গোমতী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ। 2 দিন ব্যাপী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এবং জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আগেকার যুগে মহিলাদের পর্দার আড়ালে থাকার প্রথা ছিল। সেই প্রথা থেকে মহিলাদের বের করে এনে তাদের শিক্ষিত করে সমাজে এগিয়ে দেওয়ার লক্ষ্যে বহু মুনি ঋষিরা লড়াই করেছেন। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শাসনভার গ্রহণের পর মহিলাদের ক্ষমতায়নের জন্য একের পর এক উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার পাশাপাশি মহিলাদের খেলাধুলা, কর্মক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সময়ে সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সেই হিসেবে কিশোরী কাল থেকেই তাদের ক্ষমতায়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ বলেই অভিমত ব্যক্ত করেন অর্থমন্ত্রী। মহিলাদের পর্দা আড়ালে থাকার এই ছিল তাদের প্রচলিত নিয়ম এবং তার থেকে বেরিয়ে আসার জন্য বা তাদেরকে শিক্ষায় দীক্ষায় তাদের সমাজের সঙ্গে সবকিছু এগিয়ে আসার জন্য আমাদের বহু মনীষীরা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক সময়টা বলেছেন, অনেকের কিন্তু অনেক ব্যাখ্যা আছে। কিন্তু আমরা বলি বা দেশের একটা জিনিস পরিষ্কার যে যখন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দেশের শাসনভার নিয়ে তিনি ওনার হাতে এসেছিল, তখন থেকে ওনার পরিকল্পনা সরাসরি অনেকের মধ্যে ছিল বিগত, কিন্তু কখনো এটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে সে আন্তরিকতা বা সরাসরি কোন পদক্ষেপ নিয়ে কিভাবে নিয়েছে সেটা আমাদের এটা ইতিহাস। তো প্রধানমন্ত্রী এই যে মহিলাদেরকে নিয়ে যারা আমাদের মনীষীরা বলেছেন, সেটা তো স্বাভাবিকভাবে এটা মাথায় রেখে উনিও ওনার মধ্যে বাস্তবতার মধ্যে শেয়ার করে সরাসরি যেটা করণীয় সেই কথা উনি কাজটা হাতে দিয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচি কি বলে যে বেটিদেরকে পড়াশোনা না, একটু আগে তিথিদা বর্মন মহাদেব বলেছিলেন যে ওদের মেয়েদের বড় হলে তাদের সময় এলে যেরকম তাদের সংসারে চলে যাও, বিয়ে দাও, এখানে বেরোতে হবে। কারণ এই দেশ আমাদের আজকের দিনে এই দেশের 140 কোটি মানুষের বসবাস এবং যদি ইতিহাস আমরা দেখি তাহলে আজকে এটা প্রমাণিত যে সময়ে সময়ে বা এই যে মহিলাদের প্রতি মানে কিশোরীদের ছোট থাকতে শুরু হতো, তো এটা করার পরিপ্রেক্ষিতে আজকে দেশের সমস্ত কাজের সঙ্গে কোথায় নেই, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, সায়েন্টিস্ট থেকে শুরু করে এবং বিভিন্ন শিক্ষায় দীক্ষায় এবং যেখানে কালচারাল দিক দিয়েও স্পোর্টসের দিক দিয়েও তো অনেক দূর এগিয়ে গেছে। দুদিনব্যাপী আয়োজিত জেলাভিত্তিক এই কিশোরী উৎকর্ষ মঞ্চে গোমতী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোরীদের মেধার প্রকাশ ঘটবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।